আজকে এই ভালোবাসার রেসিপিটা বানিয়ে স্বামীজানের মন একেবারে গলিয়ে দিবা। তারপরে নাচতে নাচতে পাকিস্তানি জামা কিনে নিয়ে আসবো। তো যাই হোক, আমি এখানে কতগুলো তরমুজ কেটে নিয়েছি। তারপরে কি করবো, একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসবো। তারপর চুলা একটা কড়াই বসিয়ে করা মিশ্রণটা দিয়ে দিব। তারপর দিব 2 টেবিল চামচ চিনি। এরপরে সুন্দর করে একটু লাড়াচাড়া করবা। তারপর যখন দেখবা ফুটে তখনই একটা গ্লাসে অল্প একটু পানি নিয়ে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে জাল করে নিবা। যখনই দেখবা ঘন হয়ে গেছে তখনই এটাকে নামিয়ে নিবা। তারপরে আবারও একটা কড়াই বসিয়ে দিবা। এরপরে দিয়ে দিবা 1 কাপ তরল দুধ। দুধটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিবা 2 টেবিল চামচ সাবুদানা আর দিবা 1/2 কাপ চিনি। এরপরে খুব সুন্দর করে লাড়াচাড়া যখনই দেখবা সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে তখন এখানে 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকেও নামিয়ে রেখে দিবা। তারপরে দেখবা কি সেই তরমুজের মিশ্রণটা একেবারে জমে গিয়েছে। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে কুটু করে কেটে নিবা। স্টাইল একেবারে কেটে নিয়েছি। তারপরে কি করবা, ওই মিশ্রণটার মধ্যে একেবারে ঢেলে দিবা। এরপরে একটু লাড়াচাড়া করবা। এখন সুন্দরভাবে মিশিয়ে একটাকে রেখে দিবা 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা পরে দেখতে পারবা ভালোবাসার এই রেসিপিটা একদম ভালোবাসার মতো জমে গিয়েছে। তারপরে কি করবা, একদম সুন্দর করে এটাকে হত্যা করে নিবা, মানে সুন্দর করে কেটে নিবা। তারপরে জামাইয়ের কাছে নিয়ে দেখাবা আর বলবা জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তারপরে এই বাটিটা জামাইয়ের হাতে দিবা আর বলবা বেটারে বেটা, তুই খারে বেটা, পাকিস্তানি জামা কিন্তু লাগবে বেটা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। দুর্দান্ত স্বাদের এই তরমুজের ডেজার্টটা অবশ্যই বানাবেন, সেই স্বাদ।